হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নুজা বেঙ্গলি। তো আজ আমরা কারেন্ট ইলেকট্রিসিটির দ্বিতীয় পার্ট, ফার্স্ট লেকচার কভার করছি। সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো এখানে আমরা দারুণ দারুণ সব আস্তে আস্তে, অবশ্যই এই লেকচারে নয়, একটা লেকচারে এটা কভার করা সম্ভব নয়, এটা প্রচুর লেন্দি হয়ে যাবে। তো আজকে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের বেসিক ইন্ট্রোডাকশন নেব, কি কি জিনিস মনে রাখবো যাতে পরবর্তীকালে জটিল থেকে জটিলতর সার্কিটকে আমরা ভালো করে সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যেটা আসছি সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের সমবায়। তড়িৎ বর্তনীতে দুই বা তার বেশি রোধ যদি থাকে, তাদেরকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করছি তার উপর ভিত্তি করে একে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, আর যদি খুব ডিপতে যায় তাহলে তিন ভাগে। এক হচ্ছে শ্রেণী সমবায়, দুই হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে মিশ্র সমবায়। তাহলে শ্রেণী কাকে বলবো বুঝবো কি করে, সমান্তরাল কাকে বলবো বুঝবো কি করে। খুব একটা সিম্পল কনসেপ্টের উপরে জিনিসটাকে নেবে। যখন একটা তার গেছে, তাতে একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, এরকম। প্রথমে এটাকে বললাম ধরো R1 রেজিস্ট্যান্স, এটাকে বললাম R2 রেজিস্ট্যান্স, এটাকে বললাম R3 রেজিস্ট্যান্স। কারেন্ট যাচ্ছে I। তাহলে এই গোটা ব্যবস্থাটার মধ্যে যদি একটা ব্যাটারিও যোগ করে দিই, ধরো চলো ব্যাটারি যোগ করে দিলাম, তাহলে এই যে গোটা ব্যবস্থাটা যে আছে, এই ব্যবস্থাটার মধ্যে তড়িৎ প্রবাহ, ভালো করে কথাটা মাথায় রাখবে, তড়িৎ প্রবাহ নিজের রাস্তা, ব্রাঞ্চ ভাঙতে পারছে কি? যদি ভাঙতে না পারে তাহলে এটা শ্রেণী সমবায়। আর যদি কখনো দেখো যে ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে, তাহলে জানবো এটা সমান্তরাল সমবায়। খুব ইজি একটা কনসেপ্ট, যে শ্রেণী এবং সমান্তরাল বুঝবো কি করে। যেমন সমান্তরাল হলে কিরকম হবে, ধরো এরকম তড়িৎ প্রবাহ আসছে, তিনটে রাস্তায় ভাঙছে, এরকম, ধরো এরকম করে ভেঙে যাচ্ছে তিনটে রাস্তায়, একসাথেই জুড়ে দিলাম। এটাকে ধরো এরকম করে দিলাম, কিছু ব্যাপার নেই, মিশ্র সমবায় বানিয়ে দিয়ে এখানে ব্যাটারি জুড়ে দিলাম। তাহলে এখানে R1 R2 R3 বলেছি, তাহলে চলো এটাকে করি R4, এটা R5, এটা R6। তাহলে এখান থেকে মূল কারেন্ট এসছে আই কারেন্ট আসার পর এই জাংশন থেকে এদিকে একটা রাস্তা পেলো যাওয়ার, এদিকে একটা রাস্তা পেলো, এদিকে একটা রাস্তা। তাহলে বললাম, এটাকে বললাম I1, এটাকে বললাম I2, এটাকে বললাম I3। তাহলে এই যে I1 I2 I3, I1 I2 I3, এই যে রাস্তা যে ভাঙবার যে সুযোগ পেলো, তাহলে এরা পরস্পর সমান্তরাল সমবায়ে আছে। ক্লিয়ার, বোঝা গেল? আবার I1 I2 I3, এখানে আই আকারে এসে আবার দেখো শ্রেণী সমবায় পেলো। এটা আসলে একটা মিশ্র সমবায়েরও উদাহরণ আমার দেওয়া হয়ে গেল। তাহলে শ্রেণী সমবায়ে কি হবে, তড়িৎ প্রবাহ ব্রাঞ্চ ভাঙতে পারবে না, সমান্তরাল সমবায়ে ব্রাঞ্চে ব্রাঞ্চে ভেঙে যাবে প্রবাহ মাত্রা। নেক্সট, শ্রেণী সমবায় নিয়ে আমাদের প্রথম কাজ। বারবার আবার দেখবে কম্বিনেশন কম্বিনেশন কথাটা আসবে, আমি শুরুতেই সেরে রাখি কম্বিনেশন জিনিসটা কি। ধরো না, এই যে সার্কিট ব্যবস্থাটা আমার এখানে করা আছে, সেই সার্কিট ব্যবস্থা, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির বিভব হচ্ছে ভি। হলো? বোঝা গেল কি বলতে চাইলাম? এবং এখান থেকে তড়িৎ প্রবাহ যেটা সৃষ্টি হলো, এখানে কারেন্টের ডাইরেকশনটা ভুল দেওয়া আছে, আই, এ ধরো আসছে। তাহলে আই কারেন্ট গেল এদিকে, আই 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 হয়ে আবার এদিকে ফেরত চলে। এখানে তিনটে রেজিস্ট্যান্স দেখানো হচ্ছে, R1 R2 R3। ব্রাঞ্চ ভাঙতে পারলো না, তাহলে এটা শ্রেণী সমবায়। তুল্য রোধ, এরা তাহলে কটা রোধ আছে, একটা, দুটো, তিনটে, R1 R2 R3। এই R1 R2 R3, এই তিনজনকে রিপ্লেস করে এমন একটা রেজিস্ট্যান্স যদি আনা সম্ভব হয়, যে কিনা ওই তিনজনের কাজ একা করতে পারবে, বা ওই সার্কিট ব্যবস্থা কোনরূপ পরিবর্তন আনবে না, তাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। শ্রেণী সমবায়ের তুল্য রোধ, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স ইন সিরিজ। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এই বর্তনীটার পরিবর্তে যদি আমি এরকম ভাবি,
যে একটা ব্যাটারি আছে যাতে একটা রেজিস্ট্যান্স লেগে আছে, আর বিভব হচ্ছে ভি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কারেন্ট আই আই থাকবে, বিভব ভি ভি থাকবে, এবং এই সার্কিটের কোনো পরিবর্তন আসলো না, তাহলে এই আর কে বলবো R1 R2 R3 তুল্য রোধ। তাহলে তুল্য রোধ বার করবো কি করে, এটাই তোমাদের কাজ এখন, তুল্য রোধ বার করবো কি করে। চলো তুল্য রোধ বার করি। ফার্স্ট করি পেন রেডি। তিনটে রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, এটাকে বললাম R1, এটাকে বললাম R2, এটাকে বললাম R3। কারেন্ট যাচ্ছে কত, আই। এখানে ভি ব্যাটারি আছে, খুব ভালো করে বোঝো, আগের লেকচারটাতে আলোচনা করেছি বা আবারও রিপিট করছি। ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা শক্তি। এই পোটেনশিয়াল এনার্জি যখন এখানে গেল, প্রথম রোধের সম্মুখীন হলো, প্রথম রোধটা মানে কি হলো, কোনো একটা দেখা গেল ফ্যান আছে, কি একটা লাইট আছে, যা হোক কিছু একটা আছে, কি একটা কয়েল আছে, কয়েলে হিট এনার্জি তৈরি হচ্ছে। তাহলে এই শক্তি এখানে পৌঁছানোর পর কিছু পরিমাণ শক্তি ক্ষয় হবে, ক্ষয় হবার পর তাহলে এখানে আমি বললাম যে শক্তিটা এসে পৌঁছালো, এটার নাম দিলাম এ, এখানে শক্তিটাকে বললাম ভিএ বা বিভবটাকে বললাম ভিএ। এবার এইটা যখন দ্বিতীয় পয়েন্টে পৌঁছালো, অর্থাৎ আর কে যখন পার করে পৌঁছালো, কিছু শক্তি ক্ষয় এখানে হয়েছে, দিয়ে যেটুকু পড়ে থাকলো সেটাকে বললাম ভিবি। আবার সম্মুখীন হলো আর একটা রেজিস্ট্যান্সের, সেখানে গিয়ে আবার কিছু পরিমাণ শক্তি ক্ষয় হবে, শক্তি ক্ষয় করার পর যেটা পড়ে থাকলো সেটাকে নাম দিলাম ভিসি। আবার একটা রেজিস্ট্যান্স আছে R3, যেটাতে শক্তি ক্ষয় হওয়ার পর আলটিমেট যে বিভবটা পড়ে থাকলো সেটাকে নাম দিলাম ভিডি। বেসিক কিছু কনসেপ্ট। তাহলে আই যেহেতু ব্রাঞ্চ ভাঙতে পারেনি, তাহলে এখানে আই, এই রোধেও আই, এই রোধেও কিন্তু আই কারেন্টই যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? খুব সিম্পল সিম্পল করে যাচ্ছি। ওহমের সূত্র কি বলে, যদি এই দুটো পয়েন্টের মধ্যে ভাবি, জাস্ট এইটুকুটার মধ্যে ভাবছি, বোঝা গেল কতটা বললাম, জাস্ট এইটুকুটার মধ্যে ভাবলাম। তাহলে এখানে বিভব পার্থক্য কত আছে, উচ্চ বিভবকে এ, শক্তি ক্ষয় হওয়ার পর এটা, তাহলে ভিবি নিশ্চয়ই ভি এর থেকে ছোট, ভিএ নিশ্চয় ভিএ গ্রেটার দেন ভিবি হবে, একদম পাক্কা তাই হবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এক নম্বর লিখতে পারি, চলো এখানে শুরু করি। এক, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 হলো। এবার এই দুটোর কথা হবে, এটা উচ্চ শক্তি, এটা নিম্ন শক্তি, তাহলে ভিবি মাইনাস ভিসি, তাহলে এটাকে ধরো এক নম্বর ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। তাহলে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু আই ইন্টু R2, এটাকে নাম দিলাম দু নম্বর ইকুয়েশন, ভিবি মাইনাস ভিসি। লাস্টেরটা হচ্ছে ভিসি মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু আই R2, যেটাকে নাম দিলাম তিন নম্বর ইকুয়েশন। ঠিক না? এই সব কটাকে যদি যোগ করে দিই সিম্পল, তাহলে ভিসি ভিসির সাথে কাটবে, ভিবি ভিবির সাথে কাটবে, এখানে পড়ে থাকবে কি ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু আই। কমন যদি নিই, না কমন নিচ্ছি না, একবারে স্টেপ জাম্প করবো না, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, তাহলে IR1 প্লাস IR2 প্লাস IR3। আই যদি কমন নেওয়া যায় তাহলে R1 প্লাস R2 প্লাস R3, আর এখানে হলো ভিএ মাইনাস ভিডি। তাহলে ভিএ আর ভিডির ভিতরে বিভব বা শক্তির যে পার্থক্য সেটাই হচ্ছে ভি। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এটা, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এবার আমি কি বলেছি, আমি বললাম যে আমি এই সমস্ত কিছুর পরিবর্তে এমন একটা রেজিস্ট্যান্স আনলাম যে কিনা ওদের তুল্য। তাহলে এখানে ব্যাটারি বিভব ভি ভি ধরবো, কারেন্ট কত ধরবো আই আই ধরবো, রেজিস্ট্যান্সটাকে ধরবো আর।
তাহলে এই সমীকরণে ওহমের সূত্র যদি লাগাই তাহলে কি হবে, ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর, এটাকে নাম দিলাম ধরো 4, আর এখানে যে নতুন সমীকরণ জন্মালো এটাকে নাম দিলাম ধরো 5। তাহলে 4 আর 5-এর ভিতরে যদি তুলনা করি তাহলে ভি ভি এর সাথে সমান, তাহলে এই পুরো পার্টটা এই পার্টটার সাথে সমান না? দেখো ভালো করে, এই ভি আর ভি এর সাথে সমান, তাহলে এই পুরো পার্টটা এই পার্টটার সাথে সমান। তাহলে দাঁড়ালো কি, আই ইনটু আর ইজ ইকুয়াল টু আই ব্র্যাকেটের ভিতরে R1 প্লাস R2 প্লাস R3, আই আই কেটে গেল, আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে সূত্র কি পেলাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে তুল্য রোধ পুরো বর্তনীটা। এবার যদি রোধের সংখ্যা বাড়ে, যদি ধরো R1 R2 R3 R4 R5 এরকম যদি একাধিক আরো রোধ থাকে, তাহলে একে একে আরো যোগ হতে 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 যাবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? শ্রেণী সমবায় বোঝা গেল। এবার আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে কি বলেছিলাম, একই কথা, যে পুরো যে সার্কিট ব্যবস্থা আছে সেই সার্কিট ব্যবস্থাটাকে আমি এমন ভাবে ভাববো যাতে কিনা হচ্ছে গিয়ে তোমার এই পুরো ব্যবস্থাটার তুল্য হয়। তাহলে ব্যবস্থাটাতে কি আছে, একটা ব্যাটারি লেগে আছে, কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, আই কারেন্ট যাওয়ার পর 3টে ব্রাঞ্চ পেয়েছে, ভেঙে গেছে, R1 R2 R3 রেজিস্ট্যান্সের ভিতরে, I1 I2 এবং I3 কারেন্ট ভাঙলো। এবার ভালো করে ভাবো যে জিনিসটা এখানে নোটিস করার মতো, সেটা হচ্ছে এখান থেকে যে বিভবটা এসে এই পয়েন্টে পৌঁছালো, আবার বলছি, যে শক্তিটা এসে এখানে এসে পৌঁছালো, তিনজনেই তো সেই শক্তির সম পরিমাণ ফেস করলো কি করলো না, করলো, এবং যে যার মতো শক্তি করার পর একই লাস্ট বিন্দুতে আবার গিয়ে পড়ে থাকলো। ক্লিয়ার, কি বললাম মাথায় ঢুকলো? অর্থাৎ সবাই কিন্তু সেম শক্তি পেল, এবার যে যার মতো করে খরচা করলো, যেহেতু দুই মাথা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এক। তাহলে সমান্তরাল সমবায়ে আরেকটা জিনিস আমরা নোটিস করলাম, যে দুই মাথার বিভব পার্থক্য কিন্তু প্রত্যেকটা রোধের ক্ষেত্রে একই ধরা হয়। চলো তুল্য রোধ বার করি। তো ফার্স্ট যেটা করব, রেজিস্ট্যান্স যেটা আছে কালার আগে চেঞ্জ করি। সমান্তরাল সমবায়ের 3টে রেজিস্ট্যান্স ধরলাম পরপর এরকম, ব্যাটারির সাথে যেটা যুক্ত করলাম সেটা হচ্ছে এই আই কারেন্ট গেল, ভেঙে যাবে 3টে রাস্তায়, এটাকে যদি বলি R1, এটাকে বলি R2, এটাকে বললাম R3, এখানে বললাম I1, এটাকে বললাম I2, এখানে বললাম I3। তুল্য বর্তনী দেখিয়ে দেবো এখানে। তুল্য বর্তনী ধরো এটা, তুল্য বর্তনী ধরে নাও এটা, তুল্য বর্তনী নিলাম এইরকম, এই 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 ভি কারেন্ট গেল আই, মূল কারেন্টে কোনো পরিবর্তন করলাম না, আই আই রাখলাম, এদের সববার পরিবর্তে যে নতুন রেজিস্ট্যান্স আনলাম তাকে নাম দিলাম আর। ক্লিয়ার, এবার চলো একে একে দেখি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এখানে বিভবকে বললাম বি এ, এখানে পয়েন্টকে বললাম ভিবি। প্রত্যেকেই কিন্তু দেখো সমশক্তির পার্থক্য পাচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, ধরো ভি এ মাইনাস ভিবি আগে কনসিডার করে নিলাম, যে এখানে কনসিডার করে নিই যে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি, বারবার লিখতে হবে না। তাহলে ভি ইজ ইকুয়াল টু প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি বিচার করি তাহলে কি লিখবো, V is equal to I1 R1, না ওটা I3 R3 ছিল, সরি, V is equal to I3 into R3, এটাকে নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। একটু মডিফাই করে নিই, I3 is equal to V by R3 থাকুক। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, V is equal to I2 into R2, I2 কি দাঁড়ালো,
I2 is equal to V by R2, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন। আর থার্ডটা সিমিলারলি লিখতে পারি I3 is equal to V by R3, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবার ভাবো তো যে মূল প্রবাহ যেটা এসেছিল আই কারেন্ট, সেটা তো তিনটেতে ডিস্ট্রিবিউট হয়েছিল, তাহলে মূল ফ্লো তিনটে ভাগে ভাঙছে। একটা জলের পাইপলাইন আসছে, পাইপলাইনে তিনটে ভাগে ভেঙে গেছে জলের পাইপলাইনটা, তাহলে মূল যে জলের প্রবাহ যেটা আসলো সেটাই তো তিনটে শক্তিতে ভেঙেছে, তিনটে প্রবাহতে ভেঙেছে। তাহলে তিনটে প্রবাহের সমষ্টি মূল প্রবাহের সাথে সমান হবে। তাহলে I is equal to I1 plus I2 plus I3 লেখা যাবে কি যাবে না? যাবে। তাহলে তাই যদি লেখা যায়, তাই যদি আমরা লিখতে পারি, তাহলে এরকম লেখা যাবে যে I equals to I1 plus I2 plus I3। আর এই ক্ষেত্রে যদি সমীকরণটা বার করে রাখি, তাহলে I is equal to V is equal to কি হবে? I into R। তাহলে I is equal to কি হবে? V by R। I is equal to কি হলো? V by R থাকুক। তাহলে ওখান থেকে এটাকে তুলি, V by R এখান থেকে সমান I1, এখান থেকে কি বলছে? I1 I1 I1, এটা তো I1 ছিল, সরি। I1 কি বলছে? I1 তো R1 ছিল। I1 কি বলছে? V by R1। I2 কি বলবে? V by R2। I3 কি বলবো? V by R3। দেখে নিই তো কিছু ভুলভাল করলাম কিনা। I3 হচ্ছে V by R3, I2 হচ্ছে V by R2, I1 is equal to V by R1। ওকে, তাহলে এখান থেকে যদি V কমন নিই, তাহলে ব্র্যাকেটে কি থাকলো? 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, আর এখানে হলো V by R। V V কাটলো, 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। ক্লিয়ার না? ক্লিয়ার হলো না? বোঝা গেছে? তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সমীকরণ হচ্ছে R1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। নোট নোট নোট, বিশেষ করে মনে রাখবে, অঙ্ক করতে গিয়ে প্রচুর বার ভুল। আমি তো ছাত্রদেরকে প্রচুর 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 বার দেখেছি ভুল করতে, যে আরটাকে উল্টিয়ে গিয়ে যে আসলে আর এর ভ্যালু আসবে সেইটা আর খেয়াল থাকে না। 1 বাই আর যেটা পেলো সেটা ধরেই অঙ্ক করে দিল, 1 বাই আর যেটা পেলো সেটাকে ধরে অঙ্ক করতে লাগলো, অঙ্ক আর মিলছে না। কোথায় গেল ভুল, কি কারণে ভুল আর খুঁজেই পাচ্ছে না। কি বললাম, বোঝা গেল কথাটা? অর্থাৎ 1 বাই আর কিন্তু ইকুয়েশন, এটাকে উল্টাতে হবে, দিয়ে আর বার করতে হবে। আর চাই আমার, 1 বাই আর নয়। তাহলে এটা ইকুয়েশন, ইকুয়েশন থেকে যেটা পাবো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করার পর যেটা পাবো, ক্যালকুলেশন করার পর যেটা পাবো, সেইটাকে নিয়ে আমার কাজ, 1 বাই আর কে নিয়ে নয়। যাই হোক, মনিয়ে রাখা করালাম, কারণ খুব কমন ভুল আর কি, অঙ্ক করতে করতে অত খেয়াল থাকে না। এবার আসছি আমাদের, বলতে পারো আগামী দিনে যত সব কাজকর্ম শিখবো করব, যত কম্বিনেশন নিয়ে কাজ করব, তার একটা ইম্পর্টেন্ট জায়গায় ঢুকছি, মারাত্মক ইম্পর্টেন্ট জায়গায়। কি? রেজিস্ট্যান্সটা কিভাবে বিহেভ করে, কোনো কিছুর ক্যালকুলেশন আমরা কি করে ফাস্ট করব। কিছু কিছু শর্টকাট ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলোকে মাথায় রাখা অতি অবশ্য জরুরি। ফার্স্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিশেষ সূত্র সমাধানে, মানে সমান মানের অনেকগুলো যদি রোধ থাকে, সমান মানের যদি অনেকগুলো রোধ থাকে সিরিজ এবং প্যারালালে, অর্থাৎ শ্রেণী এবং সমান্তরালে, আমি কিভাবে তাদেরকে এক ঝটকায় বার করে দেবো যদি রোধ একই হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর এস ইজ ইকুয়াল টু এন ইনটু আর হয়। মানে আমি বলতে চাইছি এটাই, যে একটা সার্কিট আছে, একটু ছোট করে এটাকে দেখতে পাচ্ছ, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধরো সার্কিট আছে, এখানে 5টা আর রেজিস্ট্যান্স আছে, 5টা আর নয়, ধরো 4টে 2 ওহম রোধ আছে, 2 2 2 আর 2। তাহলে এদের কম্বিনেশনের ডাইরেক্ট রেজিস্ট্যান্সটা কি করে বেরোবো? কটা রেজিস্ট্যান্স আছে? 1 2 3 4, তাহলে 4 গুণিত 2 মানে 8 ওহম। ক্যালকুলেশন ডাইরেক্ট হলো। কি বললাম, বোঝা গেল? এন ইন্টু আর।
শর্ত কি? শর্ত বারবার বলছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে এক হতে হবে, আলাদা আলাদা নয়, প্রত্যেকটার ভ্যালু একই হতে হবে। সমান্তরাল সমবায় যেটা হয়, যেমন ধরো এখানে সমান্তরাল সমবায় দেখায়, ধরো তিনটে রেজিস্ট্যান্স আছে 2 ওহম সমান্তরাল, এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে তুল্য রোধ একবারে ডাইরেক্ট রেজিস্ট্যান্স তুল্য প্যারালাল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স নাম্বার, রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 2, 2 বাই কটা রেজিস্ট্যান্স আছে 3টে, তাহলে 2/3। ক্লিয়ার বোঝা গেল? যদি এটা 3 ওহম হতো তাহলে কি হতো, 3/3 মানে হচ্ছে 1 ওহম। ক্লিয়ার না? মাথায় ঢুকলো না? যত মানের রেজিস্ট্যান্স সেটা উপরে এবং যতগুলো রেজিস্ট্যান্স সেটা নিচে। প্রথম, তাহলে 10টি যদি 5 ওহমের 5টা রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে, ধরো যদি এটাকে করি, বোঝা গেছে? লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? ওকে, ধরে নিলাম লেখা হয়ে গেছে। তাহলে কোশ্চেন এখানে একটা দেওয়া আছে আমাদেরকে, কি দেওয়া আছে, যে যদি 10টা আমার রেজিস্ট্যান্স আছে, 10 ওহমের 5টা রেজিস্ট্যান্স আছে সমান্তরাল সমবায়ে, 10 ওহমের 5টা, তাহলে আর পি ইজ ইকুয়াল টু কত ওহম রোধ, 10 ওহম। কটা আছে? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে 5 দুগুণে 10, 2 ওহম হচ্ছে তুল্য রোধ। ওকে, এখানে কত হয়েছিল? 8 ওহম। একটা ছোট জিনিস খেয়াল করো, সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে যে রেজিস্ট্যান্সটা পেলাম সেটা কিন্তু প্রত্যেক, মানে তুল্য যে রোধটা পেলাম সেটা কিন্তু প্রত্যেকটা রোধের থেকে দেখো ছোট, কারণ 10 ওহম আমার ধরা ছিল, তার থেকে কিন্তু ভ্যালু ছোট। শ্রেণী সমবায়ে তুল্য রেজিস্ট্যান্স যেটা পেলাম প্রত্যেকটা রোধের থেকে কিন্তু সে বড়। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রেজিস্ট্যান্স হবে বর্তনীর ভিতরে থাকা সব থেকে যে ছোট রেজিস্ট্যান্স তার থেকেও ছোট, পরে লেখা আছে বলছি আস্তে আস্তে। আর শ্রেণী সমবায়ে বর্তনীতে থাকা সব থেকে বড় রেজিস্ট্যান্সের থেকেও বড় হবে। নোট করে রাখো, একটু পরে আবার নোট আমি পড়াচ্ছি, কিছু বাদ দেবো না, সব কিছু লেখা হবে, এমন কিছু কথা বাদ যাবে না, গিয়ে পরবর্তীকালে তুমি সমস্যায় পড়ো। দুটি অসমান রোধের সমান্তরাল সমবায় যদি হয়, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোধ দুজনের গুণফল ডিভাইডেড বাই রোধ দুজনের যোগফল। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি নিলাম এখানে একটা নিলাম ধরে নাও 5, আর একটা রেজিস্ট্যান্স নিলাম ধরো 10 ওহম, ওহম ব্যাটারির সাথে যুক্ত আছে, এদের তুল্য রোধ চাইছে ডাইরেক্ট। এটা তো আমি বলবো একদম পুরো ভালো করে মুখস্থ করে রেখে দিন, কারণ অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে, খুব খুব। আর তুল্য রোধ পি ইজ ইকুয়াল টু দুজনের গুণফল, তাহলে 10 তো 5 ডিভাইডেড বাই দুজনের যোগফল মানে 15, 5 3 15 মানে হচ্ছে 10/3 ওহম। ক্লিয়ার? কি বলতে চাইলাম বোঝা গেল? ডাইরেক্ট ওই 1/r, যেমন আমরা করেছিলাম কি 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, r1 r2 ভ্যালু বসাচ্ছিলাম 1/10 প্লাস 1/5, তাহলে যোগ করলাম, যেটা আমি বলছিলাম বারবার প্রত্যেকটা ছেলে খুব ভুল করে, 10 আর 5-এর লসাগু হচ্ছে 10, উপরে যোগ হলো কত, 10-এর জন্য হলো 1, 5-এর জন্য হলো 2, তাহলে আর 1/rp ইজ ইকুয়াল টু 3/10। অনেক ছেলে কি করে এটাকে 3/10 ধরে অঙ্ক করতে লাগে, কিন্তু মনে রাখতে হবে এটার ভ্যালু হচ্ছে আরপি উল্টাতে হবে 10/3 ওহম। তাই বলবো কি এত ঝামেলা ঝঞ্ঝাট মাথায় রাখবেই না। সমান্তরাল সমবায় যদি দুটো ভিন্ন রোধ হয়, রোধ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধ দ্বয়ের যোগফল। ক্যাপাসিটরে যখন আমি করেছিলাম দেখেছিলে যে কতটা সুবিধা হচ্ছে এই কথাগুলো মনে রাখার জন্য। নেক্সট কি ইম্পর্টেন্ট, রোধের অনুপাত থেকে তড়িৎ প্রবাহ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কি বললাম, সমান্তরাল সমবায় কেমন সমবায় হতে হবে, সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ বের করার সময় সবচেয়ে দ্রুত উপায় যেটা, যেমন ধরো সমান্তরাল সমবায় আমি একটা সাজাই, উদাহরণ দিলে সকল সময় তো বেটার হয়। এটা ধরে নাও একটা রেজিস্ট্যান্স, এটা ধরো একটা রেজিস্ট্যান্স,
এই আমার ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। রেজিস্ট্যান্স আমি নিলাম, ধরে নাও এটা নিলাম 5, আর এটাকে নিলাম ধরো 10। ওকে, তাহলে R1, এটাকে এটাকে ব্র্যাকেটে লিখে রাখি, চিনতে পারবে না, হলে ধরো এটাকে বললাম R1, এটাকে বললাম R2। R1 এ যে কারেন্ট যাচ্ছে সেটাকে বলবো আর কি I1, আর R2 তে যে কারেন্ট যাচ্ছে তাকে কি নাম দেবো? I2। চিনতে সুবিধা হয় এই সংখ্যাগুলো মিলিয়ে মিশিয়ে রাখলে পরে। তাহলে দাঁড়ালো কি, I1 ইজ ইকুয়াল টু মূল প্রবাহ গণিত। এইখানে খেয়াল রেখো, যার কারেন্ট বার করছি তার রোধ উপরে কিন্তু নয়, উল্টোটার রোধ। যার কারেন্ট বার করছি তার রোধ নয় কিন্তু উল্টোটার রোধ। তাহলে উল্টোটার রোধ কি আছে? 10 ডিভাইডেড বাই দুজনের যোগফল, রোধ দ্বয়ের যোগফল। তাহলে 10 প্লাস 5 মানে 15। তাহলে আয়ের ভ্যালু বসিয়ে দিই, ঝামেলা রেখে লাভ নেই। আয়ের ভ্যালু কত? 2। 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 15। 5 দুগুণে 10, 5 3 15, মানে হচ্ছে 4/3। একই রকম ভাবে I2 বার করতে পারবো ডাইরেক্ট। I2 ইজ ইকুয়াল টু যার প্রবাহ বার করছি, যে ব্রাঞ্চে প্রবাহ বার করছি তার রোধ নয় উল্টোটা। তাহলে উল্টোটার রোধ মানে কি 5। মূল প্রবাহ কত? মূল প্রবাহ হচ্ছে 2, আর উল্টোটার রোধ কত? 5। নিচে কি হবে? দুজনের যোগফল 15। তাহলে 5 3 15, তাহলে হলো কি 2/3। একটু চেক করে নিই ঠিক না ভুল। চলো কালার চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে নিই, করে নিলাম কালার চেঞ্জ। চলো দেখো, এখানে পাচ্ছি I2 এর ভ্যালু পেলাম, মানে লিখলাম I2 এর ভ্যালু হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার, I1 এর ভ্যালু হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। ঠিক তো? এটা খেয়াল রাখো। তাহলে যদি যোগ করি, তাহলে এখানে কি বলেছিলাম? মূল কারেন্ট আসলো কত? I। ব্রাঞ্চে ভাঙলো কত? I1 আর I2, তাই তো? এই তো ছিল। এটা হচ্ছে I1, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। I ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? I1 প্লাস I2 হতে হবে। I1 এর ভ্যালু কত? 2/3। I2 এর ভ্যালু কত? 4/3। তাহলে যদি এলসিএম করি, তাহলে 3 হলো নিচে, উপরে থাকলো কত? 4 আর 2 6, 4 আর 2 6, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 2 অ্যাম্পিয়ার। তাহলে মূল প্রবাহ আগেও দেখো বলেছিলাম 2 অ্যাম্পিয়ার, এখনো দেখো 2 অ্যাম্পিয়ার আছে। তাহলে বোঝা কি গেল? খুব ভালো করে স্টার দিয়ে রং করে বক্স করে রাখো। যার প্রবাহ চাইছি সেই ব্রাঞ্চের রোধ নয় উল্টোটার রোধ, যার প্রবাহ চাইছি সেই ব্রাঞ্চের রোধ নয় অন্যটার রোধ। ওকে, যদি দুটো থাকে, একাধিক থাকলে পরে আমরা আসি। ভোল্টেজ বার করা। ভোল্টেজ কি করে পাবো? ভোল্টেজ কি রকম? শ্রেণী সমবায়। ভোল্টেজ কোথায় ড্রপ হয়? শ্রেণী সমবায়ে, তাই না? শক্তি খেতে খেতে যায়। এই যে এই আসলো রেজিস্ট্যান্স, এই আসলো রেজিস্ট্যান্স, এই আসলো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে VA। এখানে কিছু শক্তি খরচা হলো R1 এ, যেটা পৌঁছালো সেটা হচ্ছে VB। আবার R2 রেজিস্ট্যান্সে কিছু শক্তি খরচা হলো, যেটা পৌঁছালো সেটা হচ্ছে VC। আবার R3 রেজিস্ট্যান্সে গিয়ে কিছু শক্তি খরচা হলো, যেটা গিয়ে পৌঁছালো সেটা হচ্ছে VD। বুঝা গেল কি বললাম কথাটা? এবার খেয়াল করো, কারেন্ট কিন্তু প্রবাহ একই, সবেতে কিন্তু I কারেন্ট যাচ্ছে। বিভব, ধরো প্রথম জনের বিভব বার করছি, দুটো যদি রেজিস্ট্যান্স থাকে, 3 নম্বর ধরে নিচ্ছি না, এই নিলাম, এই আমার সার্কিট এত দূর পর্যন্ত আছে R1 আর R2। যদি দুটো ভিতরে প্রথম জনের আমি চাইছি যে এটার বিভব কত, তাহলে এটাকে নাম দিলাম ধরো VA মাইনাস VBটার নাম দিচ্ছি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু হচ্ছে V1। একই রকম ভাবে VB মাইনাস VC নাম দিলাম VB মাইনাস VC নাম দিলাম V2। প্রথমটার বিভব চাইছি, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে? মূল যে বিভব, ব্যাটারি যেটার যে বিভব আছে সেই V ইন্টু যার চাইছি বিভব তারই রেজিস্ট্যান্স। এখানেই কিন্তু প্রবাহ মাত্রার সাথে ফারাক।
ডিভাইডেড বাই যোগফল R1 প্লাস R2। ক্লিয়ার না ক্লিয়ার না? একদম ক্লিয়ার। V2 কি হবে? সিমিলারলি V2 ইজ ইকুয়াল টু মূল বিভব ইনটু যার চাইছি রোধ, তার যারই বিভব চাইছি তারই রোধ, ডিভাইডেড বাই দুজনের যোগফল। চলো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে একটু ক্লিয়ার করি। কালারটা ফার্স্টে চেঞ্জ করি। ধরে নাও একটা সার্কিট আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, 10 ভোল্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটার নাম দিলাম 1 ওহম 2 ওহম, আর এটার নাম দিলাম ধরো 4 ওহম 4 ওহম। কারেন্ট তো এটাকে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটাকে বললাম V1, এটাকে বললাম V2। V1 ইজ ইকুয়াল টু মূল বিভব V 10 একটু যার বিভব বার করতেছি তার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুইজনার যোগফল। তাহলে 4 আর 2 এ 6, 2 3, তাহলে হলো 10/3। V2 কি হবে? V2 ইজ ইকুয়াল টু তাহলে 10 ইনটু ও কত 4 ডিভাইডেড বাই যোগফল 6। আবার 2 দুগুণে 4, 2 3 6, তাহলে 20 কিন্তু 10 আর 2 গুণ করলে 20/3। তাহলে মূল শক্তি তো কি দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে দেখি যোগ করলে কি আমি পাবো কি? দেখি তো পাই কিনা। V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। V এর ভ্যালু কত দেওয়া ছিল? V এর ভ্যালু ছিল 10। দেখি ডান পক্ষ বাম পক্ষ সেম হয় কিনা। 10/3 প্লাস 20/3, তাহলে হলো 30/3, মানে হলো 10। তাহলে বাম এবং ডান পক্ষ সেম। এখান থেকে প্রুভ হলো যে সূত্রগুলো কাজ করছে। তাহলে মনে রাখবো কি, যে যার বিভব তার রেজিস্ট্যান্স। কারেন্টের ক্ষেত্রে কি মনে রাখবো? যার কারেন্ট তার উল্টোটার রেজিস্ট্যান্স। নিচে তো যোগফল দু ক্ষেত্রেই আছে। গ্যালভানোমিটার বা শান্ট যদি হয়, কি হলো গ্যালভানোমিটার কি, কাকে বলে, শান্ট? সংক্ষেপে শুনবো, কারণ আমাদের এর উপরে একটা গোটা চ্যাপ্টার আছে, একটা তো গোটা ভিডিও আছে এর উপরে। গ্যালভানোমিটার একটা যন্ত্র। গ্যালভানোমিটার যন্ত্রের ভিতরে যে কয়েলটা বসানো আছে তার রেজিস্ট্যান্স হচ্ছে জি। গ্যালভানোমিটারে কি কাজ করে? অ্যামমিটার, ভোল্টমিটার, কারেন্ট কতটা যাচ্ছে, বিভব পার্থক্য কতটা মাপি না, সেই যন্ত্রটা। তাহলে এই গ্যালভানোমিটারের ভিতরে যে সূক্ষ্ম চুলে সুতোর মতো যে কয়েল বাঁধা থাকে, এই কয়েলের ভিতরে যদি তীব্র কারেন্ট চলে যায় তাহলে কি হবে জানো? হঠাৎ করে ভিতরে কয়েলের তার পুড়ে যেতে পারে। পুড়ে যেতে না যায় তার জন্য আমাদের কি করতে হয়, যে প্রবাহ আছে সেই প্রবাহের একটা বিকল্প রাস্তা দিয়ে দিতে হয় যাতে পুড়ে না যায়। তাহলে এখান থেকে আই কারেন্ট আসে, এসে কি হয়, এটাকে যেটা বিকল্প রাস্তা তাকে বলা হয় শান্ট। এখান থেকে যে কারেন্ট যায় তাকে বলা হয় আইজি, এখানে যে কারেন্ট যায় তাকে বলা হয় আইএস। ক্লিয়ার? শান্টের ভিতর দিয়ে যে কারেন্ট যায় তাকে বলা হচ্ছে শান্টের কারেন্ট, গ্যালভানোমিটারের ভিতরে যে কারেন্ট যায় তাকে বলা হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্ট। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সকে বলা হয় জি, শান্টের রেজিস্ট্যান্সকে বলা হয় এস। এতদূর তো বোঝা গেল। এবার চাইছি কি, যদি জি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে মোট কারেন্টের 1/n অংশ পাঠাতে চাইছি, তাহলে এসে ধরো 100 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে। আমি চাইছি গ্যালভানোমিটারটা ফেস করুক মাত্র 1 অ্যাম্পিয়ার, বাকি 99 অ্যাম্পিয়ার এদিক দিয়ে চলে যাক। বুঝতে পেরেছো? তাহলে আমি চাইছি কি, যে জি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মোট কারেন্টের 1/n অংশ যাক, 1/n অংশ যাক, মানে 100/1 যাক। তাহলে শান্টের মান কত রাখতে হবে? শান্টের মান রাখতে হবে এস ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এন মাইনাস 1। অর্থাৎ গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স থাকবে, আমি চাইছি যে এক অংশ যাক 100/, তাহলে যা রেজিস্ট্যান্স থাকবে 100 মাইনাস 1, মানে জি ডিভাইডেড বাই 99। মানে হলো গ্যালভানোমিটারের যা রেজিস্ট্যান্স থাকবে তার 99/1 রেজিস্ট্যান্স হতে হবে শান্টের। তবে গিয়ে এই কারেন্টের 99 অ্যাম্পিয়ার চলে যাবে এদিক দিয়ে, 1 অ্যাম্পিয়ার যাবে এদিক দিয়ে। বোঝা গেল? সার্কিট বেঁচে যাবে। বিকল্প পথের গল্প এটা। বোঝা গেছে? এর থেকে বেশি কিছু আপাতত দরকার নেই। যখন গ্যালভানোমিটার পড়বো, শান্ট পড়বো, তখন তো পাল্লা পড়বো, রেঞ্জ পড়বো, অনেক কিছুই পড়বো।
দ্রুত চেক করার জন্য একটু আগে বলে দিয়েছি, এই লাইনটা একটু আগেই বলা হয়ে গেছে যে সব থেকে যে ছোট রোধ সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তার থেকেও ছোট হয়। সেই জন্য বাড়ির সার্কিট ব্যবস্থাকে করা হয় সমান্তরাল সমবায়ে। কেন? বাড়িতে ধরো একটা ছোট্ট ফিউজ আছে, ছোট একটা ধরো এলইডি জ্বলছে, তার যে রেজিস্ট্যান্স, ছোট্ট যে রেজিস্ট্যান্স, তাহলে ঘরের তুল্য রোধটা হয়ে যাবে ওই ছোট রেজিস্ট্যান্সের থেকেও ছোট। মজাটা বুঝতে পারছো? তাহলে পোল থেকে, ইলেকট্রিক পোল থেকে, এটা ধরো তোমার বাড়ি, এটা হচ্ছে গোটা বাড়িটা, এই একটা রুম, এই একটা রুম, এটা হচ্ছে গোটা বাড়ি, বিচ্ছিরি বাড়ি আঁকা হলো, যা হোক। আর এটা ধরো না ইলেকট্রিক পোল, ইলেকট্রিক পোল থেকে কারেন্টের তার তোমার কাছে আসছে, তাহলে মূল প্রবাহ এখানে আয় আসছে। এই ঘরের ভিতরে নানা দ্রব্য জিনিসপত্র আছে, এসি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, ইস্ত্রি আছে, যেটা আছে যা আছে, এর ভিতরে দেখা গেল ঘরের কোথাও একটা ছোট্ট পড়া পুচকে পড়া একটা এলইডি বাল্ব হচ্ছে, তার রেজিস্ট্যান্স খুব লো, নাম দিলাম হচ্ছে R1, আর বাকিরা সবাই বড় বড় আছে। তাহলে যেহেতু ঘরের ব্যবস্থা সমান্তরাল, তাহলে তুল্য যে রোধটা পুরো বাড়িটার মিলিয়ে যে তুল্য রোধটা বেরোবে, সেটা হচ্ছে এই ছোট্ট R1-এর থেকেও ছোট বেরোবে। তাহলে হবে কি, পোল থেকে সহজেই কারেন্ট আসবে, কোনো বাধা পাবে না। কিন্তু যদি এটা শ্রেণী সমবায়ে করা হতো, তাহলে এর ভিতরে ধরে না যদি শ্রেণী সমবায় হতো, এর থেকে সব থেকে বড় যে রোধটা সেটাকে বললাম ধরো ক্যাপিটাল আর। তাহলে তুল্য রোধ, এই ক্যাপিটাল আর যে রোধ, সব থেকে যে বড় রোধ, ফ্রিজ বা এসির যে রোধটা আছে, বড় একটা রোধ আছে, তার থেকেও বড় হয়ে যেত। তাহলে মোট কথা অনেক লার্জ নাম্বারের একটা রেজিস্ট্যান্স পুরো বাড়িময় তৈরি হয়ে যেত। তাহলে পোল থেকে কারেন্ট আসতেই চাইতো না, বাধার সৃষ্টি হয়ে যেত। তাহলে এটা একটা কিন্তু বড় কারণ সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় করার। বুঝতে পেরেছো? ইনপুটটাই পাবে না। আর শ্রেণী সমবায় হলে পরে সবচেয়ে বড় রোধটির চেয়েও বড় হবে। দুটো লাইনই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এর উপরে ট্রিকি টাইপের কোশ্চেন, গুগলি টাইপের কোশ্চেন কিন্তু চলে এসছে। চলো, প্রতিবারের মতো আবার কিছু নিউমেরিক্যাল প্রবলেম স্টার্ট। এবার কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে করতে হবে, আমি টাইম দেবো। কমেন্টস বক্সে অবশ্যই আমার ছাত্ররা কিন্তু রিপ্লাই দেবে। ওকে? সাথে সাথে 100 ওহম মানের 10টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, 100 ওহম মানের 10টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? চলো করো সবাই, 1 2 3, পজ করো, নিজেরা করো, করে নিয়েছ? চলো, যারা পারলে কমেন্টসে অবশ্যই দেবে। আমার ভালো লাগে, কাজ করার উৎসাহ পাওয়া যায়, মনে হয় না যে এপারে শুধু আমি একাই আছি, মনে হয় ওপারে অনেকজন আছে যারা শুনছে, বুঝছে, শিখছে, একটা আলাদা আনন্দ পাওয়া যায়। তো ঠিক আছে, চলো। তাহলে 100 ওহম মানে 10টা রোধ কি শিখিয়েছিলাম? প্যারালাল আছে, তাহলে আরপি ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। নাম্বার অফ রেজিস্ট্যান্স কটা? 10টা। রোধ করছে 100 ওহম, কটা আছে? 10, 0 0 কাটলে পরে 10 ওহম। ওকে, সলিউশন মনে হয় যেন করা আছে, হ্যাঁ সলিউশন করা আছে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন চাও, এ দেখো থাকলো 1 2 3, নেক্সট চলো। দুটি অসমান রোধ 6 ওহম এবং 3 ওহম মানে দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এক ঝটকায় করতে হবে, এক ঝটকায়। চলো, পজ, ট্রাই, 1 2 3, স্টার্ট। সমান্তরাল সমবায়ে দুটো রোধ আছে, অত সার্কিট ফার্কিট আঁকবো না। তাহলে এখানে আছে হচ্ছে কি 6 ওহম, এখানে হচ্ছে 3 ওহম। ওকে, তুল্য রোধ কি শিখিয়েছিলাম? আরপি ইজ ইকুয়াল টু রোধ দ্বয়ের গুণফল, 6 গুণিত 3, রোধ দ্বয়ের যোগফল 6 প্লাস 3, 6 গুণিত 3 মানে 18, 6 প্লাস 3 মানে 9, 9 দুগুণে তাহলে 2 ওহম, 2 ওহম। ওকে, চলো এখানে দেখতে পারো সলিউশন সুন্দর করে করা আছে। 1 2 3, নেক্সট। কারেন্ট ডিভাইড রুলস, যেটা একটি সমান্তরাল সমবায়ে 4 এবং 6 ওহম মানে দুটি রোধ যুক্ত আছে। 4 এবং 6 ওহম সমবায়ে সমান্তরাল সমবায়, এখানেও সমান্তরাল সমবায় আছে, দুটো রোধ আছে। এই হচ্ছে কি সমান্তরাল সমবায় দুটো রোধ। আচ্ছা, একটা ধরে নাও 4 ওহম আর একটা হচ্ছে 6 ওহম। মূল তড়িৎ প্রবাহ হচ্ছে 10 ওহম। এখানে মূল যে কারেন্ট আছে আই, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, সরি ওহম বলে ফেলেছি, 10 অ্যাম্পিয়ার। তবে 4 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? তাহলে আমার চাই কত? I4।
চলো আমরা i4 ও বার করবো, i6 ও বার করবো। চলো পজ করো করো, 1 2 3, পজ করে নিজে করো, পজ করে নিজে করো। চলো স্টার্ট। i4, i4, i4 মানে কি বলেছিলাম? মূল প্রবাহ গণিত যার প্রবাহ চাইছি তার রেজিস্ট্যান্স ঘন্টা, উল্টোটার রেজিস্ট্যান্স। তাহলে 6 ডিভাইডেড বাই দুজনের যোগফল কত হবে? 10। তাহলে কাটলো কত? 2 3 2 5। আচ্ছা আই কত আছে? 10। 10 গণিত 3 ডিভাইডেড বাই 5, 5 দুগুণে 10 মানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আই 6, i6 মূল প্রবাহ গণিত যার বার করছি তার উল্টোটা, 4 ডিভাইডেড বাই যোগফল 6 আর 4 10। আই কত? 10। এখানে কত? 4। নিচে কত? 10। 10 10 কাটলো কত হলো? 4 অ্যাম্পিয়ার। চেক করো, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এসেছিল, দুটো ভাগে ভাঙছে, 6 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার যোগ করলে 10 অ্যাম্পিয়ার। অঙ্ক ঠিক আছে। সবসময় ক্রস চেক করারও চেষ্টা করবে, কনফিডেন্সও ভালো থাকবে। দ্বিতীয় নম্বর পরীক্ষা হলে ভুলের সম্ভাবনা অনেক কমে আসবে। ভালো করে করা আছে? হ্যাঁ করা আছে। এখানে একটা চেয়েছিল, আমরা দুটোই বার করে নিয়েছি। ও দুটোই করা আছে, দুটো নয় একটাই করা আছে। চলো নেক্সট। ভোল্টেজ 2 ওহম এবং 3 ওহম, 2 ওহম এবং 3 ওহম, 3 ওহম রেজিস্ট্যান্স। শ্রেণী না আছে না, শ্রেণী 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 শ্রেণী, সরি 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 সরি, শ্রেণী সমবায় আছে 2 ওহম এবং 3 ওহম, শ্রেণী সমবায় আছে। যুক্ত করতে হবে 10 ভোল্ট ব্যাটারির সাথে, 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে, 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে, লাগানো আছে। 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? মানে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? চলো এটাকে নাম দিলাম V1, এটার নাম দিলাম V2। তাহলে চলো করি। 1 2 3, পজ করো নিজে করো। হয়ে গেছে, চলো স্টার্ট। V1, V1 ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? মূল ভোল্টেজ N2, মূল ভোল্টেজ N2 যার বার করছি তারই, যার বার করছি তারই। তাহলে 2 নিচে হচ্ছে যোগ, 3 আর 2 5, ভ্যালু কত আছে ভি এর? 10। N2 2, নিচে কত? 5, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 2 ভোল্ট। চলো V2 বার করো। দেখো কত ফাস্ট বেরোবে না। ভি N2 যার চাইছি তারই, নিচে কত? নিচে যোগফল 5, ভি এর ভ্যালু কত? 10, এদিকে কত? 3, নিচে কত? 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 ভোল্ট। এই কত ভুল? হ্যাঁ এটা 2 দুগুণে 4, এটা 2 দুগুণে 4, 4 ভোল্ট, এটা 6 ভোল্ট। তাহলে ক্রস চেক, ক্রস চেক করো। 10 ভোল্ট এসেছিল, দুটো ভাগে ভেঙেছে, 10 ভোল্ট। তাহলে এদের দুজনে V1, V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। ভি এর ভ্যালু কত? 10। আজকে তো খুব ছোট ছোট করে করছি, কিছুদিন পরে আমরা এগুলো আরো বড় বড় কত অঙ্ক করব, তাই নয় কি? আমার সাথে যারা শুনছো দেখছো, আস্তে 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 করে দেখবে অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে কঠিন কঠিন নেটওয়ার্ককে সলভ করা। চলো নেক্সট। সমাধান করা আছে, ক্রস চেকও মিলে গেছে। 3টি 6 ওহম রোধ এমন ভাবে যুক্ত করা হলো যে তাদের তুল্য রোধ হচ্ছে 9 ওহম, সংযোগটি কেমন হবে? এটা কিন্তু ট্রিকি টাইপের কোশ্চেন, দিলাম একটা ভালো। 3টে রোধ আছে, রোধ 3টে, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে 6 ওহম করে, এদেরকে কেমন ভাবে যুক্ত করলে পরে 9 ওহম হবে? তোমার মন মতো যা খুশি করতে পারো, শ্রেণী সমান্তরাল যা ইচ্ছা। চলো পজ করো, অবশ্যই চেষ্টা করো, এটা তো করোই, অবশ্যই করো। 1 2 3, পজ করে নিজে করো। চলো করি। দেখো যদি 3টে 6কে শ্রেণী সমবায়ে নিয়ে নিই, তাহলে হবে কত? 3 6 18। যদি সমান্তরালে করি তাহলে কি শিখে এসেছি? 6/3 হয়ে যাবে। তাহলে 6/3 মানে হচ্ছে 2 ওহম, কোনোটাতে 9 আসছে না। তাহলে এক কাজ করি, দুটোকে সমান্তরাল করি, তার সাথে একজনকে শ্রেণী করে দিই। 6 6 6, এদের দুজন থেকে কি পাবো? 6 ডিভাইডেড বাই 2 মানে কত আসলো? 3। আর এখানে কত আছে শ্রেণীতে?
তাহলে এখান থেকে পেলাম যেটা কি পেলাম, চলো একটু ধীরে করি। এদের দুজন থেকে কত পেলাম, 6/2। দেখেছো শর্টকাট বারবার বলেছি, ওই যে ট্রিক্স গুলো শেখালাম যদি মাথায় রাখো চট চট করে অঙ্ক হবে। তাহলে এদের দুজন থেকে জন্ম নেবে কত, 6/2 মানে হচ্ছে 3 ওহম। এটা হচ্ছে 3 ওহম, এখানে কত আছে 6 ওহম, 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। দুটোকে যোগ করলে কত হয়, তুল্য রোধ আবার সার্কিট নাম্বার 1 2, এটা হচ্ছে 3। সার্কিট 3 কি বলছে, 6 আর 3 9 ওহম। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, দুটোকে রাখতে হবে সমান্তরালে, অন্যটাকে রাখতে হবে শ্রেণীতে, তাহলে করে পাওয়া যাবে। করে দেওয়া আছে। নেক্সট, একটি তড়িৎ বর্তনীতে 2 ওহম এবং 4 ওহম মানের দুটি রোধ শ্রেণীতে। একটি বর্তনীতে 2 ওহম এবং 4 ওহম মানের দুটি রোধ শ্রেণীতে। তাহলে 2 ওহম একটা আছে, একটা হচ্ছে 4 ওহম শ্রেণীতে আছে, এবং সেটির সাথে একটি 12 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। উভয় রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এবং বিভব পোটেনশিয়াল ড্রপ কত নির্ণয় করতে বলেছে। আস্তে আস্তে জটিলের দিকে একটু একটু করে যাচ্ছি, হায়ার লেভেলের দিকে। জটিল কথা শব্দটা ভালো নয়, হায়ার লেভেলে যাচ্ছি। একটা হচ্ছে 2 ওহম, আর একটাতে হচ্ছে 4 ওহম। আচ্ছা, কি কি আছে, একটি বর্তনীতে 2 ওহম এবং 4 ওহম মানে দুটি রোধ শ্রেণীতে যুক্ত আছে, তার সাথে একটি 12 ভোল্টের ব্যাটারি আছে। তাহলে ব্যাটারি হচ্ছে ভি হচ্ছে গিয়ে 12 ভোল্ট যুক্ত করা আছে। তাহলে দুটো জিনিস চেয়েছে, উভয়ের মধ্যে তড়িৎ প্রবাহ কত আর বিভব পতন কত। তাহলে চলো নিজে করো, 1 2 3 স্টার্ট, নিজে করো। হয়েছে? চলো স্টার্ট করি। দেখো ভালো করে, এখানে তাহলে কারেন্ট প্রত্যেকটাতেই আই যাবে, কারণ শ্রেণীতে আছে। তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে, তড়িৎ প্রবাহ কত হবে। তড়িৎ প্রবাহ বার করার জন্য আগে তুল্য রোধ বার করতে হবে। সিস্টেমের তুল্য রোধ কত, শ্রেণীতে আছে মানে হচ্ছে 4 আর 2 6। তাহলে তুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 6। ভি কত দেওয়া আছে, 12। তাহলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর। ভি এর ভ্যালু কত, 12। আর এর ভ্যালু কত, 6। 6 দুগুণে 12 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে প্রত্যেকের ভিতর দিয়ে। আর একটা কোশ্চেন দেওয়া আছে, বিভব পতন কত দুজনের মধ্যে। শিখিয়েছি, এটাকে ধরো বললাম V1, এটাকে বললাম V2। তাহলে V1 কত, V1 মানে কি বলেছি, মূল বিভব, যার বার করছি তারই, যার বার করছি তারই। তাহলে 2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে যোগফল মানে 6। তাহলে ভি কত, 12। 12 গণিত 2 ডিভাইডেড বাই 6, 6 দুগুণে 12 মানে 4 ভোল্ট। ওটাতে কত, V2, V2 কত, 12 গণিত গণিত যার চাইছি তারই, 4 ডিভাইডেড বাই কত, 6, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 আর 4 এটা 8 ভোল্ট। একবার ক্রস চেক করি, 12 ভোল্ট সমান 4 ভোল্ট প্লাস 8 ভোল্ট মানে হচ্ছে 12 ভোল্ট। ওকে, লিখে নাও, 1 2 3। চলো নেক্সট, একটি তড়িৎ বর্তনীতে 6 ওহম এবং 3 ওহম মানে দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে। ওই সমবায়টি 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। প্রত্যেকটি তড়িৎ প্রবাহ কত, বিভব পতন কত। কোষ ও ব্যাটারি থেকে মোট তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা বার করতে, মানে মূল প্রবাহ চাইছে এবং প্রত্যেকটাতে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করতে বলেছে, বিভব পতন কত প্রত্যেকটা রোধের সেটাও চাইছে। চলো সার্কিটটা হচ্ছে গিয়ে এটা, কত কত আছে, 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম। মূল কারেন্ট যেটা আছে ধরে নিলাম আই, ব্রাঞ্চে ভেঙেছে এটাকে বললাম I2, এটাকে বললাম I1, এটাকে বললাম I2। ব্যাটারি যেটা যুক্ত আছে সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে। এবার তোমাকে করতে হবে, আশা করি পারবে। কি করে পারবে, তুল্য রোধ বার করবে, দিয়ে মূল প্রবাহ V ইকুয়াল টু IR আগে বার করে নেবে, মূল প্রবাহ পেয়ে যাবে। তারপরে তো সূত্র সেখানে আছে, I1 শিখিয়েছি, I1 ইকুয়াল টু I ইন্টু যার চাইছি তার উল্টোটা ডিভাইডেড বাই যোগফল।
করে করো নিজে, এটা করে আমাকে রিপ্লাই জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক। সব আমি করে দিলে হবে না। চলো নেক্সট। একটি সমান্তরাল সমবায়ে 1 2 3 মানে 3টি রোধ যুক্ত আছে। যদি মূল প্রবাহ 11 অ্যাম্পিয়ার হয়, মূল প্রবাহ হচ্ছে কি 11 অ্যাম্পিয়ার, এখানে মূল যে প্রবাহ আছে এটা হচ্ছে 11 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা হয়, তবে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I1 I2 I3 কত? চলো নিজে একবার ট্রাই করো আগে, তারপর আমি করছি। 1 2 3 স্টার্ট। পজ করে নিজে করো। আচ্ছা, এখানে দেখো দুটো রোধ থাকলে তোমরা পেরে যেতে, তিনটে দেওয়া আছে। তো ট্রিক্সটা কি শিখে রাখো। প্রত্যেকের ভিতর দিয়ে যে কারেন্ট যাওয়ার যে অনুপাত I1 is to I2 is to I3 equals to, ভালো করে মাথায় রেখে দাও, এটাও নোট করে সূত্রতে রেখে দাও, 1/R1 is to 1/R2 is to 1/R3, মনে থাকবে 1/R1 is to 1/R2 is to 1/R3 রেশিওতে কারেন্ট ভাগ হয়। তাহলে এখানে রেজিস্ট্যান্স গুলো দেখি, কারেন্টের ভাগগুলো কি কি হতে পারে, চলো দেখি। তাহলে I1 is to I2 is to I3 is equal to 1/1 is to 1/2 is to 1/3। নিচে দেখো এলসিএম, এটা ভগ্নাংশ আকারে অনুপাত ঠিকঠাক লাগে না, তাই না? তাহলে নিচে এলসিএম হচ্ছে কি 3 দুগুণে 6, 6 দিয়ে যদি গুণ করি তাহলে দাঁড়ালো কি 6 is to 6 দিয়ে গুণ করলে পরে 6 দুগুণে 2 3 6, তাহলে 3 is to, আবার যদি উপরে 6 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, এটা তাহলে 6 is to 3 is to 2 অনুপাতে ভাগ হবে। 6 is to 2 3 is to 2 অনুপাতে ভাগ হবে। মূল কারেন্ট কত দেওয়া আছে? আছে 11 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্টে বার করছি I1। I1 কত পাবে? মূল কারেন্ট I ইন্টু ওর ভগ্নাংশ কত আছে, I1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই তিনজনের যোগফল, আনুপাতিক ভাগাহার হিসাবে 6 + 3 9, 9 আর 2 11। তাহলে হলো কত? I কত? 11 ইন্টু 1/11 কাটলো, নিয়ে পেলো 1 অ্যাম্পিয়ার। চলো বার করো I2। I ইন্টু আনুপাতিক ভাগাহার হিসাবে কত পাচ্ছে? 3/11, 3/11। তাহলে 11 ইন্টু 3/11 মানে 3 অ্যাম্পিয়ার। I3 কত? I3 হচ্ছে মূল কারেন্ট কিন্তু ওর আনুপাতিক ভাগাহারে পাচ্ছে কত? 2/6, 2/11, সরি 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 সরি, 2 6:1 বলেছিলাম না? হ্যাঁ, তো ভুল করছি আমি। 6:3:2 অনুপাতে আছে, আমি তো উপরটা দেখে করে দিচ্ছি। ও তাহলে I1 is equal to 11 into 6/11। 6 হচ্ছে এটা প্রথমটা, 11 11 কাটলো 6 অ্যাম্পিয়ার। I2 11 into 3/11, 11 11 কাটলো মানে 3 অ্যাম্পিয়ার। 6 আর 3 9, 9 আর 2 11 চলে আসছে। I3 মূল কারেন্ট ইন্টু ওর ভাগ কত? 2 বাই নিচে যোগফল কাটলো 2 অ্যাম্পিয়ার। 3 থেকে যোগ করে 11 আসছে, 6 আর 3 9 আর 2 11 আসছে, তাহলে অঙ্ক ঠিক আছে। ওকে, দেখে নিই। 6 3 2 আছে ঠিকই, 6 3 2 পরিষ্কারটাই দেখো। ওকে, 1 2 3 পজ, লিখে নাও। চলো নেক্সট। চিত্রে যে বর্তনীটা আছে সেটাতে একটি 10 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে, একটি 4 ওহম শ্রেণী সমবায় আছে, আর তিনটে আছে হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায় 2 3 আর 6 ওহম সমান্তরাল সমবায় যুক্ত আছে। প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ চেয়েছে, বিভব পতনও চেয়েছে, নির্ণয় করতে হবে। চলো নিজেরা করো ফার্স্টে। 1 2 3 স্টার্ট। ফার্স্ট আমরা করি হচ্ছে গিয়ে তুল্য রোধ বার করি বর্তনীর।
কারণ সার্কিটে তুল্যবোধ না জানলে পরে মূল প্রবাহ আমরা বার করতে পারবো না। তাহলে দেখো কি কি আছে, ফার্স্টে আছে সমান্তরালটা বার করি, আছে 1 2 3 আর 6। তা সমান্তরাল সমবায়ে প্যারালাল আরপি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2, 1/rp ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, এলসিএম কত 6। তাহলে 6 থাকলো, উপরে যোগ করলে কত 2 3 এ 6 প্লাস 3 2 6 6 1 এ 6 3 আর 2 5 1 এই 3 আর 2 5 1 6। তাহলে 6/6 মানে হয়ে গেল কত 1 ওহম। আরপি ইজ ইকুয়াল টু তাহলে হয়ে গেল 1 ওহম। বাহ, ভেরি গুড, খুব ভালো। শ্রেণী সমবায়ে দেখো একটা 4 ওহম আছে, মানে তুল্য বর্তনীটা এখন কেমন দাঁড়ালো, একটা 4 ওহম রোধ আছে, তার সাথে এদের সব মিলিয়ে বেরিয়েছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম। তাহলে এখান থেকে রোধ কত দাঁড়াচ্ছে 5 ওহম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তুল্য রোধ পুরো সার্কিট ব্যবস্থা কত 5 ওহম। তাহলে তুল্য রোধ, টোটাল রোধ রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ওহম। ভি ইজ ইকুয়াল টু আই আর যদি বসাই, পাঠ করি নাহলে জায়গায় আর কুলাবে না। ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর, মূল কারেন্ট আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি কত 10 আর কত 5, 5 দুগুণে কত হলো 2, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আই ইজ ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আর একটা তথ্য পাওয়া গেল, এগুলোকে আর হচ্ছে গিয়ে 5 ওহম, আর একটা তথ্য যেটা পেলাম সেটা আই হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার। এখানে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা ওকে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার খেলা স্টার্ট। দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এদিক দিয়ে ঢুকবে কত কারেন্ট পাবে, 2 অ্যাম্পিয়ারই পাবে। প্রমাত্রাটা আগে করি, কারেন্টে যেহেতু আগে আছে, তাহলে এ তো পেলো 2 অ্যাম্পিয়ার, তাহলে 4 ওহম পেলো কত 2 অ্যাম্পিয়ার। এবারে 3টে ভাগে ভাগ হলো, খেলাটা মনে আছে, 3টে কি অনুপাতে ভাঙবে, খেয়াল আছে না? না, I1 I2 is to I3 is to I6, তাহলে I2 is to I3 is to I6 equals to কি হবে 1/2 is to 1/3 is to 1/6। এলসিএম করলে 6 হয়, 6 দিয়ে গুণ করি, তাহলে হবে এটা হচ্ছে 2 3 এ 6, এটা হয়ে যাবে is to 2 আর এটা হয়ে যাবে 1। তাহলে I2 কত, I2 মূল কারেন্ট কত, দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, তাহলে প্রত্যেকে এখন সম্মুখীন হলো 2 অ্যাম্পিয়ার 3টে ভাগে ভাঙছে, এখানে I2, এখানে I3, এখানে I6। কেন I2 I3 I6 বলছি, রেজিস্ট্যান্সের নাম অনুপাতে প্রবাহ মাত্রার নাম দিয়েছি, চিনতে সুবিধা হয়। তাহলে এখানে একটু শুরু করি, ফার্স্ট হচ্ছে I2, তাহলে I2 কত, মূল কারেন্ট ইন্টু ওর আনুপাতিক ভাগাহার যেটা দাঁড়াবে, তাহলে I2 কত পেয়েছে 3, 3/6, 2 3 এ 6, 3 3 কাটলাম, হলো গিয়ে 1 অ্যাম্পিয়ার। I3 কত, মূল কারেন্ট ইনটু এ কত 2, তাহলে 2/6, 2 3 এ 6 হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার ফ্র্যাকশন। এটা কত I6 ইজ ইকুয়াল টু মূল কারেন্ট ইনটু 6/6, তাহলে হলো কত 2 অ্যাম্পিয়ার। যোগ করলে কত হবে, মূল কারেন্ট পেতে হবে 2 অ্যাম্পিয়ার, দেখি পাচ্ছি কিনা, ছোট করি, আর হচ্ছে না। 1 প্লাস 2/3 প্লাস কি হলো 1 প্লাস 2/3 প্লাস 2, যোগ করলে পরে এলসিএম করলে কত হয় 3 হয়। এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে 6, 6 3 9, তাই তো হচ্ছে নাকি, এখানে 1, এখানে 1, কিছু গন্ডগোল করিনি তো, হচ্ছে 2 3 একে 4 আর 2 6, ঠিকই করেছি। তাহলে I2 হচ্ছে গিয়ে 3/6, 3/6 মানে 3, এই
তো এই তো 3 × 2 = 6, 2 2 কাটলে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I3 হচ্ছে গিয়ে 2 ইন্টু 2/6, 2/6 মানে হচ্ছে 3, তাহলে 2/3 অ্যাম্পিয়ার। I6, I6 ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু 6/6 মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে যদি করি 3 হচ্ছে এলসিএম, 3 হচ্ছে এলসিএম, তাহলে এখানে থাকলো 3, এখানে থাকলো 2, এখানে হলো 6, 6 আর 3 9, 10 একে 11, মিলছে না যে? 11/3 মিলছে না যে? কি হলো বুঝতে পারছি না। পেয়েছি। আরে এইখানে যে একটা জিনিস বিশাল বড় গন্ডগোল করে দিয়েছি, প্রত্যেকবার আমারও ভুল হয়ে যায়। এখানে 6/6 তো হবে না, 1/6 হবে না। বেকার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। চলো পড়ো। I6, I6 ছয় দেখেছি, 6 বসিয়ে দিয়েছি। 2 ইন্টু 1/6 মানে হচ্ছে 2 3, তাহলে হলো 1/3 অ্যাম্পিয়ার। যোগ করি, 2 সমান আসতে হবে এদেরকে মিলিয়ে 1 প্লাস 2/3 প্লাস 1/3, তাহলে 3 হচ্ছে এলসিএম, 3 প্লাস 2 প্লাস 1, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে হলো 6/3 মানে হচ্ছে 2, বেরিয়ে গেল 2। তাহলে ক্রস চেক করেও ঠিকই আছে। অঙ্কই তো আমার হারিয়ে গেল, কোথায় গেল অঙ্ক? চলো একটু ছোট করি, জায়গার প্রচুর সংকুলন হয়ে গেছে। বিভব পতন, বিভব পতন, বিভব পতনে কি করব? চলো ফার্স্ট আসি বিভব পতনে। এখানে পুরো ব্যবস্থাটার ভিতরে যদি ভাবি, পুরো ব্যবস্থাটার ভিতরে যদি ভাবি, তাহলে এখানে 10 ভোল্ট পেয়েছে, তাহলে এ কিছুটা খরচা করবে তারপরে ওখানে যাবে, তাই না? তাহলে আমরা কি জানি? ভি ওয়ান ইজ ইকুয়াল টু 4 ওহমের কথা যদি ভাবি, তাহলে কত পাচ্ছে? 4 ওহম। যার বার করছি, বিভবের ক্ষেত্রে কি হয়? যার বার করছি তারই রোধ, তারই রোধ, তার কত আছে? 4। তাহলে আগে বিষয় হচ্ছে গিয়ে 10 ভোল্ট গেছে, সূত্র আকারে লিখি, ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ইন্টু যার বার করছি তারই রোধ, নিচে হচ্ছে যোগফল, টোটাল কত? 5। তাহলে হলো কত? এখানে হচ্ছে 10 গণিত 4/5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 ভোল্ট। আরেকটু চালাকি শিখিয়ে দিই। দেখো টোটাল 10 ভোল্ট গেছে, এ খেয়ে নিয়েছে, 8 ভোল্ট পরে থাকলো কত? 2 ভোল্ট, তাই নয় কি? তাহলে এই পুরো ব্যবস্থাটা কত পাবে? এরা পাবে হচ্ছে 2 ভোল্ট, তার মানে ভি2 হচ্ছে গিয়ে 2 ভোল্ট। এই 2 ভোল্ট ব্যাটারি এবার সমান্তরালে যেহেতু আছে, প্রত্যেকে 2 ভোল্ট করে পাবে। তাহলে দেখো ট্রিক্স কিছু অ্যাপ্লাই করলে পরে ছোট ছোট জিনিসগুলো একদম ফাস্ট করে দিচ্ছে অঙ্ককে। একদম যদি তুমি সব ভেঙে ভেঙে করতে চাও, প্রচুর টাইম লাগবে, প্রচুর, অনেক টাইম লেগে যায়। হলো, সবকটা বেরিয়ে গেল। তাহলে বিভব প্রত্যেকে বার করে ফেলেছি, প্রবাহ প্রত্যেকে বার করে ফেলেছি। বাহ, ভেরি গুড। সমাধান এখানে করা আছে, যাদের সমাধান দেখতে মন। 1 2 3, নেক্সট 1 2 3 পজ, 1 2 3 পজ। আর কিছু আছে না? শেষ। তাহলে এই ছিল আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম পর্ব, ইন্ট্রোডাকশন। আশা করি বহু কিছু, নতুন কিছু শিখলে, নতুন নতুন ট্রিক্স জানলে, কাজ করার প্রক্রিয়া অনেক সহজ। ভিডিওটাকে অন্তত পক্ষে নিউমেরিক্যাল পার্টগুলো আর একবার দেখো, বা পুরো ভিডিওটাকে আর একবার দেখো। খুব এফেক্টিভ, খুব এফেক্টিভ হবে তোমার কাজ করতে। এবং মনে রাখবে, যখন জটিল সার্কিটে যাব, তখন এই থিওরিগুলো, এই কনসেপ্টগুলো আমাদের ওখানে প্রচুর হেল্প করবে। ভুললে হবে না, ছোট ডায়েরিতে সূত্রগুলোকে এক জায়গায় তুলে নাও, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো। আর কি বলবো, সাথে থাকো, শিখতে থাকো নতুন নতুন কিছু। আমি আমার তরফ থেকে যতটা যা পারবো দেওয়ার চেষ্টা করব। ওকে, টাটা, বাবাই।